বেহালা ডায়মন্ড হারবার রোড থেকে এই যে রাস্তাটা এখন আমি হাঁটতে হাঁটতে ঢুকছি, এই রাস্তাটার নাম হচ্ছে আর্য সমিতি রোড। আমি বেহালায় এই নিয়ে তো প্রথমবার নয়, 5-6 বার এসেছি এবং বেহালার স্ট্রিট ফুডের, বেহালার আইকনিক খাবারের দোকানগুলোর অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে। আজ আমি আমন্ত্রিত হয়ে এসেছি এই আর্য সমিতি রোডে অভিজাত নামে একটি রেস্টুরেন্টে, অভিজাত রেস্টুরেন্ট। তো সেই অভিজাতর মালিক ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আছেন কোথাও এই আর্য সমিতি রোডে আমাকে রিসিভ করবেন বলে। এটা হচ্ছে আর্য সমিতি ভবন। এটা আর্য সমিতি ভবন, তার পাশে শিব মন্দির। আচ্ছা, আর পাশের এই রাস্তাটা দিয়েই গলে যেতে হবে। রাইট টার্ন নিলেই আমাদের অভিজাত রেস্টুরেন্ট পৌঁছে যাবো। চলুন যাওয়া যাক। এই মন্দিরটার ঠিক পেছনেই হচ্ছে আমাদের অভিজাত রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা এন্ট্রান্স, আর একটা হচ্ছে পঞ্চাননতলা দিয়ে। আচ্ছা, পঞ্চাননতলাটা মনে হয় বেহালা থানার ওদিক থেকে না? থানা দিয়ে নেমে সেইখান দিয়ে আসা যায়, সেটা হচ্ছে পঞ্চাননতলা দিয়ে। সেই এন্ট্রান্সটা হবে, তো মানে দুদিক দিয়েই আসা যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর আমি যে গুগল লোকেশনটা দেখে এলাম, সেই গুগল লোকেশনটা তো আমাকে ওই আর্য সমিতির ওইখানটাতেই নিয়ে এলো, তাই তো? হ্যাঁ, একদম শিব মন্দিরের এইখানটা, একদম ওই জায়গাটাতেই নিয়ে এলো ওই গুগল লোকেশনটা। এই সামনে এইটাই মনে হচ্ছে। এটাই হচ্ছে পঞ্চাননতলা দিয়ে যখন আপনি আসবেন, বেহালা থানার উল্টো দিকে নেমে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেলাম অভিজাত রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরে একটা রোল কাউন্টার আছে, আর সেই রোল কাউন্টারে দেখলাম যে রোল তৈরির কাজকর্ম চলছে। এখানকার রোল এলাকায় অল্প জনপ্রিয়তা পেয়েছে। এটা মাটন কিমা, মানে মাটন কিমা রোল হবে। আচ্ছা, মাটন কিমা রোলের প্রিপারেশন দেখার পরে চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। অভিজাত রেস্টুরেন্টের যে অন্তঃসজ্জা, তার মধ্যে একটা সত্যিই আভিজাত্যের ছোঁয়া আছে। এই রেস্টুরেন্টটা কিউট, কোজি, কমফোর্টেবল। 20 জন মানুষ এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর সত্যি কথা বলতে এই ইন্টেরিয়ারটা দেখতে বেশ সুন্দর। তন্দুর, মোগলাই, চাইনিজ, বাঙালি 4টে কুজিনই আছে। ঠিক আছে। আমাদের প্রেজেন্টেশন, বাইরে রোলও হচ্ছিল, বাইরে রোলও হচ্ছে। টেস্ট, কোয়ালিটি, প্রেজেন্টেশন অ্যান্ড একটা রিজনেবল প্রাইস। আচ্ছা। এবং বেহালাতে এত কিছু মেনু অপশনস আন্ডার ওয়ান রুফ, খুব কম রেস্টুরেন্টেই আপনারা পাবেন। আর অভিজাতর বয়স কতদিন হলো? আমরা 5 ডিসেম্বর আমরা ওপেন করেছি। আচ্ছা, তার মানে তো জাস্ট সদ্যই 1 মাস 1.5 মাস মতো, 1.5 মাস মতন হয়েছে। অভিজাত গড়গড়িয়ে এগিয়ে চলুক, এটা আমরা সবাই চাইবো। আর সেই জন্যই আমার আশা অভিজাতর খবর আরো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আপনাদের সকল একদম, এবং সবাইকে সাপোর্ট দরকার, এবং সবাইকে ইনভাইট করছি, আসুন আমাদের অ্যাম্বিয়েন্স, প্রেজেন্টেশন, টেস্ট সব এক্সপিরিয়েন্স করুন, আপনারা ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারবেন। আর কিচেনে আমার জন্য যেগুলো প্রিপেয়ার হচ্ছে, একটু শর্ট নিয়ে নিই সেগুলো। একদম একদম, থ্যাংক ইউ। চলুন কিচেন যাওয়া যাক। আমাকে ভালো খাবার পরিবেশন করে খাওয়াবেন বলে কিচেনে কর্মচারীদের বেশ ব্যস্ততা ছিল। আর আমি তো এই সমস্ত ফুড শট নিতে পছন্দই করি, তাই ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা জিনিস এখানে দেখলাম যে অভিজাতর তন্দুর ভাট্টিটা কিন্তু কাঠ কয়লার, এখানে গ্যাস তন্দুর নয়। রেস্টুরেন্টে কিন্তু অনেক জায়গাতেই এখন ওই গ্যাসের তন্দুর হয়ে গেছে, তাই না? আপনাদের এখানে চারকোলের তন্দুর। এগ হোয়াইটটা এটা নাকি? এগ হোয়াইটটা, তাই তো? আচ্ছা, সেইটা মানে পাহাড়ি কাবাবের ওপরে যাচ্ছে। কুম্পাও চিকেন হচ্ছে নাকি? বাহ, পিনাট গেছে বেশ ভালো মতো। চাইনিজের শেফদের এত আগুন লাগানোর দিকে আগ্রহ থাকে কেন? এইটা আমার বিরাট আগ্রহ জানার। হ্যাঁ, চাইনিজের শেফ, চাইনিজে সবসময় এরকম একটা আগুন লাগানোর দিকে। অনু মালিকের বন্ধু হয় তোমার কেউ? আগলা গাড়ালা টাইপের একটা ব্যাপার করো। এই আইটেমটার নাম কি? অভিজাত স্পেশাল চিকেন। একদমই কলকাতা স্টাইলে যে বিরিয়ানি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সুন্দর, একদম ঝরঝরে সুন্দর। চিকেনের মোটামুটি পিসের সাইজ কীরকম আছে? 200 গ্রাম। বাহ, কোনো ফুড কালার ইউজ হয় না? আচ্ছা, তাহলে কিন্তু এটা খুবই প্রশংসার দাবি রাখে। এটা মানে অন ক্যামেরা আপনি বললেন কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তাহলেই চলবে। এটা কি রেডি হবে? মাটন কষা। আচ্ছা, এবারে চলে আসুন কিচেন থেকে বেরিয়ে রেস্টুরেন্টে চলে যাই, কারণ আমাদের খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে। স্টার্টার, মেন কোর্স মিলিয়ে তন্দুর, চাইনিজ, ইন্ডিয়ান এই সমস্ত খাবার দাবারগুলো দেখতে তো জম্পেশ ছিল, আর মনে হচ্ছিল যে এগুলো খেতেও বেশ ভালো হবে। অভিজাত রেস্টুরেন্টে আজকে প্রথমবার খাবার ট্রাই করব, আশা করি ভালো লাগবে। অভিজাত রেস্টুরেন্টের মেনুটা কিন্তু বেশ ওয়েল ইলাবোরেটেড। এখানে এগ রোল স্টার্ট হচ্ছে 37 টাকা থেকে, ডাবল এগ রোল 66 টাকা, পনির রোল 55, চিকেন রোল 55, এগ চিকেন 64, চিকেন টিকিয়া রোল 64, মাটন কিমা রোল 85, যেটা বাইরে তখন প্রিপেয়ার হচ্ছিল,
মোমো আছে বিভিন্ন রকমের, স্টিমড প্যান ফ্রাইড মোমো আছে, স্যুপ আছে বেশ কিছু রকমের এখানে চাইনিজে, এছাড়া বার্গার, স্যান্ডউইচ, পকোড়া, ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, এই সব কিছুই আছে। এই মেনুটা আমি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এবারে আপনি একটা বিরিয়ানি বোনানজা এরকম একটা কিছু বলছেন। হ্যাঁ, এই 30শে জানুয়ারি থেকে আমাদের বিরিয়ানি বোনানজা আমরা স্টার্ট করছি। আচ্ছা, যেটা হচ্ছে টেক অ্যাওয়ের জন্য প্রাইসটা থাকবে 99। আচ্ছা, শুধু টেক অ্যাওয়ে বিরিয়ানি। আচ্ছা, টেক অ্যাওয়েতে যারা বিরিয়ানি নেবে, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির প্রাইস 99, 99 টাকায় চিকেন বিরিয়ানি তারা পাচ্ছে। আচ্ছা, আর ডিসকাউন্টের ব্যাপারেও একটা আপনি কিছু হ্যাঁ, বলছেন। আর ডাইনিংয়ে যারা ডাইনিং করবেন অল মেনু অ্যাক্রস অল মেনু 100 থেকে 500 যখন বিল হবে সেটা ডিসকাউন্ট হবে 10% টোটাল বিলের ওপর। টোটাল বিলের ওপর। 500 থেকে 1500 বিল হলে সেটা 12% হবে। 1500 থেকে 3000 হলে 15% হবে, আর 3000 এর উপর হলে ওটা 20% হবে। এই ডিসকাউন্টের অফারগুলো কতদিন চলবে? এটা এখন আমরা ডিসাইড করেছি, মানে আপনারা চালাবেন কয়েকটা মাস আমরা এখন চালাবো, কারণ এই এখন আপনার এই সরস্বতী পূজা আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, তারপরে নববর্ষ আসছে, অবশ্যই, তো আমরা এটা এখন কন্টিনিউ। খুব ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বিরিয়ানির অত বড় পিসটা আমরা দেখলাম প্রায় 150 থেকে 200 গ্রামের কাছাকাছি, ওই রকম সাইজের পিস যাবে নাকি একটু ছোটখাটো হবে 99 টাকায়? একটু ডিফার করবে, যারা ডাইনিং করবে না টেক অ্যাওয়ে 99 টেক অ্যাওয়েতে একটু ডিফার থাকবে। আচ্ছা, 99 টাকায় বাড়ি নিয়ে যান বিরিয়ানি, এইরকম বাক্স করে ঠিক এতটাই কোয়ান্টিটির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু সহ, ডিম ছাড়া আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। 99 টাকার যে বিরিয়ানি আমি বাক্সে দেখালাম, সেই বিরিয়ানিটাই প্লেটে ঢাললে ঠিক এতটাই পরিমাণ হবে, সেটা আমায় অভিজাত কর্তৃপক্ষ বললেন। পাহাড়ি কাবাব ট্রাই করা যাক। সুন্দর এগ হোয়াইট দিয়ে একটা ফোম টাইপের বানিয়ে দিয়েছেন এনারা, গ্রিন চাটনিতে ডিপ করে এই পাহাড়ি কাবাব ট্রাই করা যাক। ধনেপাতা পুদিনার স্বাদ আছে, গ্রিন চাটনিটা দই বেশ, কাঁচা লঙ্কার একটা ঝাল ঝাল ব্যাপার আছে, গ্রিন চাটনিতে ডিপ করে তারপরে এই স্যালাড দিয়ে মাখিয়ে, এই যে দই বেস গ্রিন চাটনি, তার মধ্যে ধনেপাতা পুদিনা কাঁচা লঙ্কা, আর এই যে স্যালাডটা তার মধ্যে হালকা লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটা টক টক ব্যাপার, সিরকেওয়ালা পেঁয়াজ যেমন হয়, এইটা খাওয়াটা যেন মনে হচ্ছে আপলিফ্ট হয়ে যাচ্ছে। চাইনিজ স্টার্টারের মধ্যে থেকে এই কুং পাও চিকেনটা দিয়ে ট্রাই করা যাক। এখানে ড্রাই স্টাইলে দেওয়া হয়েছে, পোর্শনে বেশ অনেকগুলো পিস আছে, অন্তত 10-12টা তো হবেই। ট্রাই করা যাক। সুন্দর ময়েস্ট চিকেন, পাতলা কোটিং, পিনাট, কাজু এবং ক্যাপসিকাম এইগুলো যখন মুখে আসছে তখন একটা সুন্দর হালকা টেক্সচার আসছে। আমি এমন বলবো না যে এই কুং পাও চিকেনটা একদম দুর্দান্ত কলকাতার বেস্ট, তবে এই কুং পাও চিকেনটা আজকে যেমন খেলাম সেটা কিন্তু বেশ সুস্বাদু। এটা ইন্ডিয়ানের মধ্যে, তাই তো? হ্যাঁ, এটা আমাদের স্পেশাল ডিশ। আচ্ছা, কি নাম আছে? অভিজাত স্পেশাল কল্লোলিনী। অভিজাত স্পেশাল কল্লোলিনী চিকেন, নামটা বেশ সুন্দর, নর্থ ইন্ডিয়ান স্টাইল। প্রথমে এই গ্রেভিটা দিয়ে একটুখানি ট্রাই করা যাক, এতে বেশ ভালো মতো মালাইও দেওয়া আছে। হালকা হালকা কাসুরি মেথির ফ্লেভার, টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল। উপরে সুন্দর মালাই দেওয়া আছে, আর চিকেন বেশ ময়েস্ট, বেশ একটু অন্য রকম টাইপের মালাই আছে, তার সাথে কাসুরি মেথি আছে, তার সাথে ধনেপাতার ফ্লেভার, সব মিলিয়ে এটা বেশ খেতে। অভিজাত স্পেশাল কাশ্মীরি পোলাও আমাকে একটু অল্প পরিবেশন করে দিন। ওকে স্যার। এটা মাটন কষা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এক পিস দিয়ে দিন। মটন কষা এটা আমাদের স্পেশাল। আর এর সাথে এই যে মাটন কষা নিয়েছি, পোর্শনে 4 পিস থাকে, একদম নরম সাকিউলেন্ট মিট, লাভলি গ্রেভি। আর এই পোলাওয়ের রাইস একটু ট্রাই করি। সাটল একটা মিষ্টি ভাব আছে এই পোলাওটার মধ্যে, ঘিয়ের সুগন্ধ আছে, দারুণ সুন্দর লাগছে। মাংসের ঝোল বা গ্রেভি এটা মাটন কষার, তার মধ্যে একটা পরিমিত ঝাল ঝাল ব্যাপার আছে। পোলাওয়ের প্রথম গ্রাসেই মুখে বেশ কাজু কিশমিশ এসেছে, দারুণ সুন্দর। ঘিয়ের স্বাদটা এই পোলাওয়ের একদম একটা প্রমিনেন্ট স্বাদ, তার সাথে একটা হালকা খুব সাটল একটা মিষ্টি মিষ্টি ব্যাপার। মাটন কষার গা থেকে এই মশলাদার গ্রেভি তুলে নিয়ে এই মিটের সাথে, মিটটা অসম্ভব সুন্দর সুসিদ্ধ।
এখনও পর্যন্ত খাওয়া এটা আমার এখানকার বেস্ট। পোলাওটা যেন মাটন কষাটার জন্যই তৈরি হয়েছে এই রকম মনে হচ্ছে। অসামান্য সুন্দর খেতে এই পোলাও আর এই মাটন কষাটা। ফ্যান্সি ডেজার্ট পরিবেশন হয়েছে সিজলিং ব্রাউনি। সিজলিং ব্রাউনি, সিজল সাউন্ড এবং দারুণ সুন্দর একটা স্মোকি অ্যারোমা নিয়ে প্রচুর ধোঁয়ার সাথে এই ব্রাউনি, আহা, সিজল প্লেটের ওপরে রাখা হয়েছে ব্রাউনিটা, ওপরে ঠান্ডা আইসক্রিম দেওয়া হয়েছে, তার নিচে আবার পাইনাপেলের স্লাইস আছে। ট্রাই করা যাক। গরম গরম ব্রাউনি, হালকা একটা স্মোকি ভাব, তার সাথে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এইটা একটা বেশ অন্য ধরনের ফ্যান্সি ডেজার্ট, আমার বেশ এনজয়েবল লেগেছে। বলছি যে শুধু খাবারগুলো আমি যেরকম পেলাম সেরকম বাকি আর সবাই পাবে তো? একদম পাবে, এটা আমাদের গ্যারান্টি থেকে গ্যারান্টি। আচ্ছা, নতুন রেস্টুরেন্ট তো ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম। কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ থাকবে না, আপনি এটা নিশ্চিত। আর লোকে আমায় গাল দেবে কিন্তু খুব। আমরা সেটা আমরাও চাইবো না, এটা কোনোদিন হবেও না আচ্ছা যতদিন অভিজাত রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ দেবাশিসবাবু আমাকে ডাকার জন্য আরও একবার। আজ এই পর্যন্তই থাকলো তাহলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে।